হ্যালো ফ্রেন্ডস, আই এম জনায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। মার্কেট ভালোভাবেই কাম ব্যাক করছে, তো সবারই মুখে এবার হাসি ফুটবে। ধীরে ধীরে মার্কেট একদম লো যেটা বানিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসছে। আমি এই চ্যানেলে আগে বলেছিলাম যে 300 ডিএমের নিচে যখনই মার্কেট ট্রেড করবে তো বারবারই কাম ব্যাক করে। তো কিছুদিন আগে থেকেই মার্কেট কাম ব্যাক করতে শুরু করছিল, আবার একদিন করে ফল হচ্ছিল। তো কারেন্ট যুদ্ধের যে পজিশন তাতে সিজ ফায়ার করে রেখেছে ডোনাল্ড ট্রাম্প, সেজন্যই মার্কেটের একটু খুশির হাওয়া এবং ক্রুড অয়েলের দামও বেশ একটু কমেছে। তো এটাই আস্তে আস্তে হতে থাকবে। তো এখানে হঠাৎ করে আবার জাম্প করে প্রাইসে কেনারও আগে 10 বার ভাবতে হবে। মানে প্রপার টেকনিক্যাল চার্ট এবং প্রপার ফান্ডামেন্টাল না দেখে কিন্তু কোনো স্টককে প্রাইস বাড়ছে বলেই কিনতে যাওয়া উচিত না। তো যেভাবে সাইকোলজি মানুষের মনে ঘোরে, যেমন একটা ধরনের শ্রেণী আছে যারা অলরেডি ফলে কিন্তু তার আগেই তারা স্টপ লস লাগিয়ে হোক বা নিজের প্রাইস কেনা দামের থেকে নিচে স্টক চলে যাওয়ার পরে পড়তে 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 এমন ফেড আপ হয়ে যায় সেই জায়গায় প্যানিকে বিক্রি করে দিয়েছে। এবং একটা শ্রেণীর মানুষ এখনও হয়তো ধরে রেখেছে। তাদের ক্ষেত্রে কি হবে, যখনই কাম ব্যাক করবে, ধরুন কোনো স্টক আপনার 1000 টাকাতে কেনা আছে, এবার পরে 600 টাকায় হয়ে গেছে বা 500 টাকায় হয়ে গেছে, এবার 500 টাকা থেকে যখন 750 টাকায় ফিরবে, তখন যে র্যালিতে ফিরবে সেই মোমেন্টামে আবার অনেকে স্টক বিক্রি করে ফেলে। তো এক্ষেত্রে ধৈর্যের দরকার। যদি সেই স্টক যদি ভালো কোম্পানি না হয়ে থাকে, ভালো ফান্ডামেন্টাল না হয়ে থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে এসে গুড ফান্ডামেন্টাল স্টকে যাওয়া উচিত। আর যদি সেই কোম্পানি ভালো প্রগ্রেস করে, যার রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট বা ফাইন্যান্সিয়াল যে রেজাল্টগুলো আসছে সেগুলো যদি দেখা যায় যে অল টাইম হাইয়ের দিকে থাকছে, যে নেট প্রফিট হাই, রেভিনিউ হাই, সেলস হাই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এখান থেকে হঠাৎ করে প্রাইস স্পাইক নিয়ে 30% 40% আপ হওয়ার পরে একটু আবার রেস্ট নেবে, আবার মার্কেট একটু নিচেও যেতে পারে। তো এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা শ্রেণীর মানুষ আছে যারা পুরোপুরি সিজনড ইনভেস্টার, তাদের বেশি কিছু বলার দরকার নেই। তারা যে জায়গায় কেনার সে জায়গায় কিনবে, যে জায়গায় বিক্রি সে জায়গায় বিক্রি করব আমরা। তো প্রাইস আমাদের বিচলিত করতে পারে না। যেখানে মার্কেট ওভারঅল মার্কেট নেগেটিভ থাকে, সেখানে সবসময় মার্কেটে লস, সবাই যখন লস করে তো সেখানে আমাদেরও লস হয়। কিন্তু মার্কেট যখন কাম ব্যাক করবে এবং নির্দিষ্ট জায়গায় যে স্টকগুলো বিক্রি করার কথা সেই জায়গাতেই স্টক বিক্রি করতে হবে। তো যদি আমি নিফটির চার্টে যাই, আজকে সকালবেলায় নিফটি গ্যাপ আপ ওপেনিং করেছে। এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি। তো নিফটি সকালবেলায় যেটা আমি আগের দিন দেখেছিলাম যে এইখানে কনসলিডেট করছে মার্কেট, তো এই রেঞ্জটা কনসলিডেট করার পর আজকে সকালবেলাতেই এক্সপেক্টেড ছিল, যেভাবে খবর আসছিল তাতে নিফটি বাউন্স ব্যাক করবেই, তো ওপরে গ্যাপ আপ ওপেনিংয়ে খুলেছে। তো এক্স্যাক্টলি এই জায়গাগুলো থেকে কন্টিনিউয়াস র্যালি নিয়ে একদম স্ট্রেট লাইনেই যে নিফটি এখান থেকে এরকম উঠতে নাও পারে, গ্র্যাজুয়ালি উঠতে পারে, তবে একটা মোমেন্টাম থাকবে। তো মাঝে মাঝে ডাউনফল হবে, তো সেই জায়গাতে কিছু টাকা ক্যাশ রেখে আবার অপরচুনিটি পাওয়া যাবে। তো এখন যেটা আগের সিচুয়েশন, তো আমি এখানে 52 উইক লো আর 52 উইক হাই 52 উইক হাই লোয়ের চার্ট দেখছিলাম, যে যখনই নিফটি 52 উইক লোয়ের কাছাকাছি আসে আবার 52 উইক হাইয়ের জায়গায় যায়। দেখুন এই জায়গাটাতে 52 উইক লোয়ের কাছে এসেছিল, আবার স্পার্ক করে ওপরে উঠেছে। আবার যদি আগে দেখি আমরা, এই জায়গাটাতে দেখলাম, যেমন আরও আগে যদি দেখি আমরা, এখানে 52 উইক লোয়ের কাছে টাচ করেছিল, আবার স্পার্ক করে ওপরে উঠেছে। আমরা যদি আবার আরও আগে যাই, এখানটায় দেখুন কোভিডের সময় 52 উইক লোয়ের কাছে মার্কেট এই জায়গাটায় ছিল, আবার স্পার্ক করে একদম ওপরে গিয়ে 52 উইক হাইয়ের কাছে উঠেছে। তো আরও যদি আগে আপনারা যেতে চান, দেখুন এখানে আরও যদি আগে যান, দেখুন এখানে সেম কন্ডিশন, 52 উইক লোয়ের কাছে ছিল, আবার মার্কেট স্পার্ক করে ওপরে উঠেছে। আরও আগে চলে যান, ডেটা দেখতে থাকতে মজা লাগে। তো এখানে আরও আগে যদি যাই আমরা, 52 উইক লোয়ের জায়গায় আবার 52 উইক হাইয়ের জায়গায়
গেছে। তো হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে, তো হিস্ট্রি বারবার পুনরাবৃত্তি হয়। তো মার্কেট মানে এটা যুগে যুগে ঘটে আসছে, রামায়ণের আমল থেকে ঘটে আসছে। ফিয়ার আর গ্রিড ফ্যাক্টরি মার্কেটে থাকবে, আর ফিয়ার আর গ্রিড ফ্যাক্টরকে কাজে লাগিয়ে যারা পয়সা তৈরি করতে পারে তারা মিলিয়ন মিলিয়ন ডলার বা মিলিয়ন রুপিস কামাবে। আর ফিয়ার অ্যান্ড গ্রিড ফ্যাক্টরের চক্করে কিন্তু যারা একে অ্যাকসেপ্ট করতে পারবে না তারা কিন্তু প্রচুর টাকা লস করবে। মার্কেট এরকমই, মানে ইটস এ ওশেন অফ মানি। আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে প্রচুর পয়সা আসবে, আর যদি না কাজে লাগাতে পারেন তাহলে আপনার এখানে পয়সা যাবে। তো আমি অলওয়েজ বলি যে ওয়াইজলি ট্রেড করুন, প্রপার শিখে ট্রেড করুন, কোনো মেন্টরের কাছে শিখে ট্রেড করুন, বা নিজে প্রচণ্ড পড়াশুনো করে ডিলিজেন্ট হয়ে ট্রেড করুন। তো আমরা আবার যদি দেখি এখানে বারবার যখনই 52 উইক লোয়ের কাছে গেছে তখনই মার্কেট কামব্যাক করেছে। এখানে মার্কেট কামব্যাক করেছে, এখানে মানে অজস্র উদাহরণ পাওয়া যাবে। মানে আমরা দেখতে দেখতে 2013 সাল পর্যন্ত চলে এসেছি। 2013 সাল দেখলাম, 2016 সাল দেখলাম, 2018 সাল দেখলাম, 2020 সাল দেখলাম, 2022 সাল দেখলাম, আবার এখানে 2025-এ দেখলাম, আবার দেখলাম 2026-এ এরকম উঠছে। তো নিফটি স্টকের মধ্যে আজকে সকাল থেকে সবাই কামব্যাক করেছে। শ্রীরাম ফাইন্যান্স 10%, আদানি এন্টারপ্রাইজ 10%। আমি যে এখানে স্টকগুলো কিছুদিন আগে বলেছিলাম, যেমন লাক্স ইন্ডাস্ট্রি কালকেই ভিডিও করেছিলাম, বলেছিলাম এখান থেকে আরও উঠবে, আজকেও 7% আপ আছে। এখানে আমরা আলোচনা করেছিলাম ইন্ডিগো পেন্টসের আলোচনা করেছিলাম, এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যখন বলেছিলাম যে বাই করার জন্য। তো দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, সেখান থেকে আমি যে সময় ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে, সেই জায়গা থেকে এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় 10% 11% আপ হয়েছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে স্টপ লস কী হবে। তো স্টপ লস, এসব জায়গায় স্টপ লস লাগাতেই নেই। স্টপ লস হচ্ছে বিগেস্ট কিলার। স্টপ লস লাগালেই স্টপ লস প্রাইস ট্রিগার করে আপনার স্টপ লস খেয়ে নেবে, নিয়ে তারপরে মার্কেট উপরে উঠে যাবে। তো স্টপ লস লাগিয়ে লাগিয়ে প্রচুর লোকের লস হয়। তো এই নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। তো এখানে ইন্ডিগো পেন্টসের কথা আমি বলেছিলাম, ইন্ডিগো পেন্টস নিচে থেকে প্রায় কামব্যাক করছে, 16% কামব্যাক করেছে। তো এখানে প্রচুর উদাহরণ আছে। আমি 5 পয়সা ক্যাপিটালের কথা বলছিলাম, আগে বলেছিলাম। তো 5 পয়সা ক্যাপিটাল যেখানে আমি বলেছিলাম তার থেকে প্রথমে উপরে গেছিলো, আবার ফার্দার নিচে এসেছিলো। তো অনেকে চিন্তা মানে প্রকাশ করছিলেন কী হবে। তো একদম নিচে থেকে 5 পয়সা ক্যাপিটাল 20% কামব্যাক করছে। তো মার্কেট এভাবে কামব্যাক করবে। তো এখানে আমি বারবারই বলছি যে হঠাৎ করে মার্কেট কামব্যাক করছে বলে, মানে হঠাৎ করে রিটার্ন আসছে বলে দুম করে সেল করে দেওয়া উচিত নয়। যে টার্গেট প্রাইসে সেল করার কথা আপনি ভেবেছিলেন সেই টার্গেট প্রাইসেই সেল করব আমরা, তাতে ডিলে হতে পারে। কখনো মার্কেট খুব ফাস্ট চলে, কখনো স্লো চলে। তো আমার মনে হয় মার্কেট এবার কিন্তু র্যাপিড কামব্যাক করবে, খুব স্পিডে রিকভারি হবে। জেনারেলি স্টক প্রাইস পড়তে অনেক টাইম লাগে, কিন্তু গুড কোয়ালিটি স্টক কিন্তু বেশি দিন মানে লাগে না উপরে উঠতে। তো সেটাই হবে। তো মার্কেট তো এইভাবেই কামব্যাক করবে, এটা নিয়ে চিন্তা নেই। কিন্তু পয়সা জমানোটা বিরাট দরকার। এরকম অ্যাডভান্স লেভেলের আলোচনা করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে প্রচুর ফোন আসে, এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে তারা ভয় পায়। তো আমার শুনে অবাক লাগে যে বেসিক এই জিনিসটাই ক্লিয়ার থাকে না মানুষের কাছে, যে আমি রোজগার করলে এন্ড অফ দ্য মান্থে গিয়ে আমাকে একটা টাকা জমাতে হবে। তো যেটা নিয়ম হচ্ছে যে প্রথমে আপনি যেটা আয় করছেন, প্রথমে ফার্স্ট আপনি আপনাকে পে করুন। জেনারেলি আমরা নিজেকে পে করি না, আমার ফ্যামিলির জন্য পে করি, বাবা মার জন্য করি, ছেলের জন্য করি, মিসেসের জন্য করি, ঘর বানাবার জন্য করি, কিন্তু নিজেকে, মানে আমি ত্রম্বক নায়ক, আমি খাটছি, তো আমি নিজেকে কি পে করছি? তো নিজেকে অলওয়েজ 10 রুপিস পে করা উচিত যা আপনি কামাচ্ছেন। তো অনেকে আমি দেখেছি আমার কিছু বন্ধু বান্ধব যারা সেইভাবে মানে ওয়েলথ ক্রিয়েট করতে পারেনি, তো তাদের সঙ্গে আমার যখন গল্প হয় বা আলোচনা হয় তখন আমি তাদের এটাই বলি যে ছোট্ট ছোট্ট করেই শুরু করো, বা ছোট্ট ছোট্ট করেই আপনাকে শুরু করতে হবে। যেখানে আপনি যেটা কামাচ্ছেন, যেটা ইনকাম করছেন, প্রথমে 10% আপনি সরিয়ে রাখুন নিজের জন্য, বাদ বাকি 90% আপনি দিল খুলে খরচা করুন। সেখানে ভয় পাওয়ার কিছু দরকার নেই, মানে লাইফকে এনজয় করাও দরকার। তো প্রথমে যদি আপনি 10% সরিয়ে রাখেন, সেই 10%-এর টাকা কিন্তু আপনার ধীরে 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 বড় হবে। সেই 10% প্রথমে মিউচুয়াল ফান্ডে সেভ করতে শিখুন। মিউচুয়াল ফান্ডের থ্রুতে বড় টাকা হওয়ার পর আপনি স্টক মার্কেটে ভালো করে ট্রেডিং শেখার পর
স্টক মার্কেটে যদি ট্রেড করেন তো মিউচুয়াল ফান্ডের থেকে বেশি টাকা উপার্জন হয়, মানে বেশি রেটে, মানে ফাস্টার রেটে গ্রো হয়। তো সেটাও করতে পারেন, কিংবা মিউচুয়াল ফান্ডেও করতে পারেন। তো পয়সাটা ইনভেস্টমেন্ট করা খুব জরুরি। আমি জাস্ট একটা এক্সেল শিটে আপনাকে দেখাবো যে এখানে 1 লাখ টাকা কেউ যদি রোজগার করে তো 10% সেভিংস করলে 10,000 কিন্তু আপনার জমানো দরকার। আর যদি সব থেকে বেস্ট হয় 20% সেভিংস করা। 1 লাখ টাকা ইনকাম হলে 20% প্রথমেই 20,000 টাকা জমানো। এবার কি হয় যে 1 লাখ টাকার জায়গায় যারা 15,000 টাকা ইনকাম করছে তো তারও কিন্তু উচিত 1,500 টাকা জমানো। 15,000 টাকাতে যদি আপনি সংসার যেটাই চালাচ্ছেন, যদি চালানো খুব টাফ, তো 13,500 টাকাতে আপনি সেমভাবেই সংসার চালিয়ে দেবেন। আমি বলতে চাইছি এটাই যে আপনি যদি 15,000 টাকাতে যে সংসারটা চালাচ্ছেন সেটা 1,500 টাকা যদি বাদ দেন, তার 13,500 টাকাতে একই লাইফস্টাইল মেনটেন করবেন। কিন্তু এই 1,500 টাকার পাওয়ার আপনাকে আমি দেখাবো। আবার অন্য জায়গায় যদি কেউ 3 লাখ টাকা আয় করেন মাসে, আমি অনেক বন্ধুবান্ধব ফ্যামিলিকে দেখেছি যে 3 লাখ টাকা আয় করার পরেও তাদের মানে ওয়েলথ এখনও পর্যন্ত 50 লাখ বা 1 crore হয়নি। এটা খুব দুঃখজনক। তো 3 লাখ টাকা আয় করলে ফার্স্ট কাজ উচিত, মানে ফার্স্ট কাজ হওয়া উচিত 3 লাখ টাকা 20% অ্যাটলিস্ট, মানে 60,000 প্রথমেই সেভ করা। প্রথমেই যদি 60,000 সেভ করা হয় তাহলে 10-15 বছর পর যে ওয়েলথটা তৈরি হবে, মানে টাকাতে টাকা আনে, মানে মানি বিগেটস মানি, সেই ওয়েলথটা কিন্তু বিশাল তৈরি হবে এবং আপনার মধ্যে খিদে জন্মাবে যে আরও টাকা বানাবার। তো এটা একটা হ্যাবিট, যে কোনো জিনিস হ্যাবিটের আমরা দাস। যে সকালবেলায় উঠে যেমন ব্রাশ করতে মন হয়, উঠেই যে ফ্রেশ লাগার জন্য চোখে মুখে জল নিয়ে, তো পয়সা বা ওয়েলথ বানানোর জন্য যখন আপনি হ্যাবিট করবেন তখন সেই আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকাউন্টে যখন 10% বা 20% টাকা ধীরে 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 গ্রো হতে দেখবেন, তো সেখান থেকে আপনি কনফিডেন্স পাবেন। তো একটা বই আছে, খুব ভালো বই, এই বইটা আমি অনেকবারই পড়েছি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। আপনাদেরও আমি পড়তে বলবো। তো অদ্ভুত ওয়াইজডমওয়ালা বই, এখান থেকে যে ওয়াইজডম আপনি পাবেন সারা লাইফে, আপনি মানে এটা থেকে মানে যদি উপলব্ধি নিতে পারেন তো সারা লাইফ আপনার ওয়েলদি হতে কোনো অসুবিধা হবে না। তো আমি জাস্ট একটা এসআইপি ক্যালকুলেটারে আপনাদের দেখাবো যে টাকা কিভাবে আপনাকে কম্পাউন্ডিং করছে। তো এখানে ধরুন যে বন্ধুটি যে মাত্র 15,000 টাকায় আয় করে, তাকে আমি বলবো 13,500 টাকাতেই সংসার চালাতে, 1,500 টাকা করে নিজের জন্য জমানো। তো 1,500 টাকার ম্যাজিক জাস্ট দেখুন। যদি 1,500 টাকা করে জমায়, যদি এখানে সে 15 বছর ধরে যদি 15% হারে রিটার্ন আসে, তাহলে এখানে রিটার্ন আসছে 2,70,000 টাকা সে জমাচ্ছে, তার হয়ে যাচ্ছে 10,15,000 টাকা। এবার ইন্টারেস্ট টেবিলে গিয়ে যদি আপনি ডিটেলে দেখেন, দেখুন প্রথম মাসে দেখুন 0, নেক্সট মান্থে দেখুন মান্থলি ইন্টারেস্ট হচ্ছে এখানে 1,500 টাকার করে কিন্তু ইনভেস্টমেন্ট করছে। নেক্সট মান্থে মান্থলি ইন্টারেস্ট হচ্ছে 18 টাকা 75, তার পরের মান্থে 37 টাকা 37 এখানে মান্থলি ইন্টারেস্ট। আর এই মান্থলি ইন্টারেস্টের আবার ইন্টারেস্ট আসছে আরও 56 টাকা 48। তো এরকমভাবে বাড়তে বাড়তে যখন লাস্ট মান্থে গিয়ে সে পৌঁছবে এখানে 180 মাসে, দেখুন ইন্টারেস্ট অ্যামাউন্ট কোথায় চলে যাবে। এখানে 12,361 টাকা মান্থলি ইন্টারেস্ট, আর যে ইন্টারেস্টগুলো সে আয় করেছে তার আবার ইন্টারেস্ট আসছে 7,32,000 টাকা, কিন্তু সে সেদিন প্রিন্সিপালও 1,500 টাকাই মাত্র জমাচ্ছে। তো এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, অষ্টম আশ্চর্য। আমরা রিয়েলাইজ করি না। যদি 10% করে সেভিংস আপনি করেন, যারা সেভিংস করতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি বলছি যে এখনও যারা শুরু করতে পারছেন না, বেশি স্ক্রিন টাইম যদি আপনি দেখেন, বিভিন্ন ভিডিও বিভিন্ন লোকের কাছ থেকে যদি দেখেন, আমি অ্যাডভাইস করব আপনাকে যে এই স্ক্রিন টাইম আপনার কমান। আপনি যাকে মেন্টর বলে মনে করছেন, যার ভিডিও ভালো লাগছে তার ভিডিওই দেখুন, তাকে নিজের আইডিয়াল করুন, তার কথা মতো চলুন, তাহলেই কিন্তু আপনি ভবিষ্যতে বড় ওয়েলথের কাছাকাছি পৌঁছবেন। কিন্তু যদি আপনি মানে বেশিরভাগ লোককে শোনেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। এক একজনের পদ্ধতি আলাদা, আর একজনের পদ্ধতি আলাদা। আপনাকে নিজেকে নির্ধারণ করতে হবে যে আপনি কার কথা শুনবেন, সেই অনুযায়ী আপনি স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্ট করতে থাকুন, তাহলে আপনার একটা ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন আসবে। তো এভাবেই যদি করা যায়, যেটা আমি বলছিলাম, যারা একটু ওয়েলদি পারসন, যে 3 লাখ টাকা রোজগার করছে, তাহলে 3 লাখ টাকার 20% প্রথমেই
60,000 তার জমানো উচিত। তাহলে 60,000 যদি সে জমিয়ে দেয়, তাহলে দেখুন এখানে 15 বছর পর তার ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে 1,08,00,000 টাকা, তার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে 4,61,11,785। এখানেও যদি ইন্টারেস্ট টেবিল দেখেন আপনি অবাক হয়ে যাবেন। দেখুন মান্থলি ইন্টারেস্ট, প্রথম মাসের ইন্টারেস্ট এসেছিল 750 টাকা, তারপরে 12 মান্থের ইন্টারেস্ট এসেছিল 8,785 টাকা, আবার ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট এসছে 51,621 টাকা। তো এরকম করতে 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 যখন লাস্টের গিয়ে 180 মাসে দাঁড়াবেন, তখন মান্থলি ইন্টারেস্ট আসছে 5 লাখ টাকা। তো আপনার রোজগারই 3 লাখ টাকা, সেখানে জমাচ্ছেন তার 20% 60,000, আর আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট আসছে 5 লাখ টাকা। আবার ইন্টারেস্ট অ্যামাউন্ট আসছে প্রায় 2,93,00,000 টাকা, নিয়ে টোটাল আপনার হচ্ছে 4,11,00,000 টাকার মতো। তো এটা সত্যিই অষ্টম আশ্চর্যকে রিয়েলাইজ করা যায় না, মানে ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট। প্রথমে সব থেকে যেটা দরকার, আপনার খিদেটা দরকার, যে আপনি একদিন বড় টাকা তৈরি করবেন। এইভাবেই বড় টাকা তৈরি হয়। প্রথমে যারা পারছেন না তাদের বলবো সেভিংস স্টার্ট করুন, জোর করে সেভিংস করুন। আপনার যদি 20,000 টাকা রোজগার হয়, তো প্রথমে 10% মানে 2,000 টাকা আপনি ভেবেই রাখুন যে আমার মাইনে বা আপনার ইনকামই 18,000 টাকা। তো 20,000 টাকাতে সংসার যেমন চলে 18,000 টাকাতেও তেমনই চলবে। একটু কষ্ট হবে প্রথমে হ্যাবিট বানান। প্রথম 6 মাস 8 মাস যখনই হ্যাবিট হয়ে যাবে, ধীরে ধীরে আপনি যে টাকাটা জমাবেন, যদি ক্যাশ টাকাও জমান আপনার ড্রয়ারে বা আপনার লকারে, আপনি ক্যাশ টাকাগুলোও যখন দেখবেন 2,000 করে যখন জমছে 6 মাস পরে, তো সেটাকেও আপনি এনজয় করতে পারবেন। তো যখনই আপনার এনজয়মেন্ট আসবে, ভেতর থেকে ভালো লাগা তৈরি হবে, তখনই আপনাকে আরও টাকা জমাবার মানে মন হবে। যে কারণে দেখবেন যে জিমনেসিয়ামে বা জিমে দেখবেন বিভিন্ন মিরার ফিট করা থাকে। যখন যে ব্যায়ামবীর বা যে ওয়ার্কআউট করছে, তো সে যখন ব্যায়াম করে তখন তার মাসেল ফোলে আর কি, মাসেল পাম্প আপ হয়। সেই মাসেল দেখে মনে হয় সে যখন নিজেকে নিজে দেখে, সেইটাই সব থেকে বড় মোটিভেশন। তখন মনে হয় কালকে আমি আরও বেটার মাসেল করব। তো এইভাবেই একজন যে জিম ম্যান, সে ভালো জিম করতে করতে বডি বিল্ড করে। তো যেখানেই আপনি পরিশ্রম করবেন, যেখানেই এনার্জি দেবেন, এনার্জি ফ্লো করবে। তো টাকাতেও যদি আপনি ফোকাস করেন, ইনভেস্টমেন্টে যদি ফোকাস করেন, তো আপনার ইনভেস্টমেন্ট ফ্লো করবে। তো এই বইটি অসাধারণ বই, আমি বলবো প্রত্যেক ইনভেস্টারের এই বইটা পড়া উচিত। এই বইটা পড়লে আপনার নিজের জীবন মানে চেঞ্জ হবে, আপনার ফ্যামিলির চেঞ্জ হবে এবং আপনার বাচ্চাদেরও জীবন চেঞ্জ হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, এভাবেই আপনারা আমার সঙ্গে থাকুন। তো এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।